আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে হচ্ছে কি গায়ে হলুদ আমার ভাইয়ের। তো গায়ে হলুদ দেওয়ার কোনো প্ল্যান ছিল না। ফার্স্টে ভেবেছি যে ডালাটা রেডি করব। আমি অনেক আগে আর কি পার্লার রেডি করে রেখে আসছি, মানে একই সাথে একটা প্যাকেজ নিয়েছি। আমি গায়ে হলুদের দিন সাজবো, বিয়ের দিন সাজবো এবং রিসেপশনের দিনও সাজবো, মেহেদি দিব, সাথে যা যা লাগে আর কি করা সেগুলো করব। এরকম একটা টোটাল আর কি চুক্তির মতো করেছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে কি পার্লারে যাওয়ার আগে আমি একা হাতে আসলে আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে পাঠাবো যে ডালাগুলো ব্রাইডের জন্য, সেই ডালাগুলো রেডি করছি। অনেকের আসার কথা ছিল আমার এই ডালাতে হেল্প করবে বলে, কিন্তু আসলে দিন শেষে দেখলাম যে আসলে কেউই নাই। আমি আমার 2টা বাচ্চা নিয়ে একেবারে পেরে উঠছিলাম না। তারপরও যদি আজকে গায়ে হলুদ, আজকে যদি আমি ডালাটা রেডি না করি, কালকে আসলে ডালা দেওয়া একেবারেই সম্ভব না। তো মানে রেডি করা সম্ভব না আর কি, বা সময় পাবো না। তো এর জন্য আর কি চাচ্ছিলাম যে ডালাটা রেডি করে রেখে যাই। পার্লারে যাওয়ার আগেই আমি হচ্ছে গিয়ে ডালাটা কোনো রকম কোনটাতে কী দিব সেগুলো সেট করে রেখে পার্লারে চলে আসছি। খুবই তাড়াহুড়া, বাসায় হেল্প করার মতো কেউ নাই। আমার মা, এখন যেহেতু আমার ভাই কানাডা থেকে আসছে, ও, আমি, আব্বু আর আমার 2টা বাচ্চা ছাড়া তো আমাদের আর কেউ নেই হেল্প করার মতো। তো তারপরেও আমি যতটুকু পেরেছি করেছি একা হাতে করে। এখন পার্লারে আসছি মেহেদি দিতে। কোনো রকম মেহেদি দিয়ে এসে দেখি যে গায়ে হলুদের প্রিপারেশন নেওয়া শুরু হয়ে গিয়েছে। আমার ভাই তার বন্ধুদেরকে দাওয়াত দিয়েছিল, তো ওরা এসে দেখে যে আমার ভাই গায়ে হলুদ দিবে না। তো ওরাই মেনলি মানে উদ্যোগটা নেয় যে না, গায়ে হলুদ হবে না কেন। তখন আমার ভাই গিয়ে এই ফুল আর এই যা দেখতে পাচ্ছেন টুকটাক এগুলো এনেছে কোনো রকম। আর মাও সাথে সাথে চেয়ার 20টার মতো ভাড়া নিয়েছে যাতে করে আমরা বসতে পারি। এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়েরই নিচতলা খালি, ভাড়াটিয়া নাই। তো সেখানে আর কি গায়ে হলুদটার মানে এরকম স্টিচ করা হয় আর কি কোনো রকম। তো আমার মা খুব ইমোশনাল হয়ে যাচ্ছিল, কারণ আমার ছোট ভাইটার কারণে। আমার ছোট ভাইটা তো কানাডাতে, আমার ফ্যামিলি ফুলফিল শুধুমাত্র ও ছাড়া। তো ওকে ভিডিও কলে আমরা রেখেছি, যতটুকু পেরেছি মানে কথা বলার চেষ্টা করেছি। ও আমাদের সাথেই আছে, এরকম একটা ফিল ওকে আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, জানি না আপনি এখন আমার ভিডিওটি দেখছেন কিনা। যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটু লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এখন যে দেখতে পাচ্ছেন আমার মা, আব্বু, আমার ভাইয়ের পাশে 2জন বসেছে। তো আমার ভাই হচ্ছে আমার ছোট, মানে আমার 2 বছরের ছোট আর কি, 1.5 বছরের ছোট আর কি আমার ভাই। আমরা একেবারেই পিঠাপিঠি ভাই বোন আর কি। তো দেখতে দেখতে আমার ভাইও বড় হয়ে গিয়েছে, ওরও বিয়ে হবে আর কি, কালকে বিয়ে। আমার আসলে পুরোটাই স্বপ্নের মতো মনে হচ্ছে, আমার বিশ্বাসই হচ্ছে না যে আমরা বড় হয়ে গিয়েছি। এখন আমাদের ভাই বোনের সম্পর্কটা খুবই খুনসুটির সম্পর্ক। এখনও আমাদের ঝগড়া লাগে, এই আমরা মিলে যাই। এই হচ্ছে গিয়ে ভাইরা দেখা গিয়েছে এখন নিজের পায়ে দাঁড়িয়েছে, আলহামদুলিল্লাহ। ওরা নিজেরা আর্ন করে, তো আমাকে এইটা দিবে সেটা দিবে, এই হচ্ছে গিয়ে ঘটনা। তো খুবই ভালো লাগে আসলে, কিন্তু ছোট ভাইটা নাই, তার জন্য খারাপ তো লাগছে অবশ্যই। তো যাই হোক, এখন যে দেখতে পাচ্ছেন যে মিষ্টি, তারপরে হচ্ছে কি ফল টল, এগুলো সব রেডি করেছে। ফিরনিও রান্না করেছে মা, এগুলো সব রেডি করেছে আমার খালাতো বোন মিরপুর থেকে যে আসছে। ও আসলে খুবই গুণী, তো ও শেষের দিকে এসে হাত লাগানোতে আমাদের অনেক উপকার হয়েছে। তো তারপর এগুলো সব নিচে নিয়ে আসছে ওর বন্ধুরা, এনে এরকম ব্যবস্থা করেছে। তো এখন হচ্ছে গিয়ে আমি আর আমার হাজব্যান্ড আমরা বসেছি, মারিমের বাবা মারিয়াম দাঁড়িয়ে আছে, তো আমরাও খাইয়ে দিচ্ছি। আমি শাড়ি পরেছিলাম, পরে শাড়িটা খুলে ফেলি। হ্যাঁ, আমি জাস্ট পরেছিলাম মারিমের বাবার জন্য, তো সেটা চেঞ্জ করে তারপর ড্রেস পরে নেই।
যাতে করে কোনো প্রবলেম না হয়। বাট পার্লারে সাজার আমার খুবই শখ ছিল, যেহেতু আমার বিয়ের সময় আমার লাইফে আমি একবারই পার্লারে সাজি, সেটা হচ্ছে আমার বিয়ের সময়। আর এই সেকেন্ড টাইম আমার ভাইয়ের বিয়ের সময় পার্লারে যাই। তো খুব শখ থেকেই আসলে সাজাটা বড় কথা না, বাট ইচ্ছাটা হচ্ছে মেইন কথা। তো যাই হোক, জানি না মানে আসলে আমি কিভাবে কি করেছি আমার 2টা বাচ্চা নিয়ে। ইব্রাহিম তো যেহেতু ছোট, আর তাছাড়া একটু বিরক্ত করে। তো মানে বিরক্ত করে বলতে কি, কান্নাকাটিটা একটু বেশি করে। জানি না কেন এরকম করে, কিন্তু সবাই আসলে সান্ত্বনা দেয় যে আরেকটু বড় হলে ঠিক হয়ে যাবে, আরেকটু বড় হলে ঠিক হয়ে যাবে। তো সেই ধৈর্য ধরেই আমি আছি এখনো। তো যাই হোক, তারপরে একে একে আমার চাচারা চাচিরা এসে খাইয়ে দিয়ে যায়। তো এই পর্বগুলো আসলে খুব ভালো লাগে। গায়ে হলুদের একটা মজা, আমার ভাই গায়ে হলুদ করতে চায় না, এটা অযথা মনে করে যে এই প্রোগ্রামটার আসলে কোনো মানে ভ্যালিড রিজন নাই। তারপরেও আসলে আমরা শখ করেছি, কিন্তু ও মানতে চায় না। যখন ওর বন্ধুরা ফোর্স করে তখন সে শেষে গিয়ে রাজি হয়। এই গায়ে হলুদ করতে করতে অলমোস্ট আমাদের 12:30 1টার মতো বেজে যায়। তারপরে আমি এই রাত ভোরে হচ্ছে গিয়ে ডালা রেডি করি। সব আমার খালাতো বোন হচ্ছে গিয়ে আঠা দিয়ে লাগায়, গ্লুগান দিয়ে আর কি, গ্লুগান দিয়ে আমরা সব সেট করি যাতে করে গাড়ি করে যাব, যেহেতু বিয়ে হচ্ছে কি মুন্সিগঞ্জ, আমরা মুন্সিগঞ্জ যাব। তো যাতে যাওয়ার পথে ঝাঁকির কারণে যাতে নষ্ট না হয় ডালাগুলো। আমার অনেক আগে থেকে, আমার বিয়ের পর থেকে আর কি আমার ড্রিম যে আমার ভাই 2টার বিয়ের সময় আমি ডালা ভর্তি করে জিনিসপত্র দিব। এর জন্যই আমার আসলে 10টা ডালা কেনা, পুরান ঢাকা থেকে আমি নিয়ে আসছিলাম 10টা ডালা, যে আমি আমার শখ পূরণ করব। তো আমার ভাইরাও খুব সাপোর্টিভ। আমার ভাইরা, আমার মা আব্বু আমার শখের প্রায়োরিটিটা সবার আগে দেয়। তো আমি যেহেতু আশা করেছি, তারা আমাকে সর্বোচ্চ লেভেলের সাপোর্ট করেছে। তো তারপরে রাতে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে, খুব কষ্টে ঘুম পাড়িয়ে, তারপরে হচ্ছে কি আমি আর আমার খালাতো বোন মিলে সব করি। মারিয়াম বাবা রেগে যাচ্ছিল বারবার যে এত রাত হয়ে গিয়েছে, তুমি না ঘুমালে অসুস্থ হয়ে পড়বা। আমি আসলে ঘুমটা আমার খুবই ইম্পর্ট্যান্ট আমার শরীরের জন্য। ঘুমটা ঠিক মতো না হলে আসলে অসুস্থ হয়ে পড়ি। তো যাই হোক, তারপরে তো ডালা সব রেডি করেই তারপরে ঘুমাই। তো এই কারণে আর কি খুব ভালো লাগছে। তো যাই হোক, ডালার ভিডিও হয়তো বা ইনশাল্লাহ কালকে দেখতে পাবেন বা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। আমার ভাইকে এখন গায়ে হলুদ দিতে আসছে। এক পাশে আমার চাচাতো ভাই চশমা পরা, আর পাশে হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের ছেলে, একমাত্র ছেলে। তো হচ্ছে কি বাচ্চারা খুবই এক্সাইটেড থাকে আসলে গায়ে হলুদে। মারিয়ামও খুব এক্সাইটেড ছিল তার মামার গায়ে হলুদ নিয়ে। তো তার বন্ধুরা হচ্ছে কি সব দেখাই দিচ্ছিল, আর হচ্ছে গিয়ে আমার ভাই ওভাবেই ওগুলো করতেছিল। ওর বন্ধুরাও খুবই এক্সাইটেড আর কি। হ্যাঁ, আর ওর বন্ধুরা হচ্ছে কি সব বাল্যকালের বন্ধু, একদম স্কুল লাইফের ফ্রেন্ড, মানে ক্লাস 2-3 থেকেই ফ্রেন্ড আর কি। তো ওরা 2জন আসছে, আমরাও অনেক 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 খুশি হয়ে আছি। তো যাই হোক, সব কিছু আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে গিয়েছে আর কি আজকের দিনটা। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আরও অনেক কিছু দেখতে পারবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।